আজ বানাবো রুই মাছের আলু দিয়ে পাতলা একটা ঝোল। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এইদিকে দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখলাম। তারপরে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তারপরে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে যে মাছের মাথাটা ছিল সেই মাথাটা আমি এদিকে তেলের মধ্যে ভাজা করছি। আর এদিকে মাছগুলো ভাজা চলছে। দেখো কি সুন্দরভাবে মাছগুলো আমার লাল করে হয়ে যাচ্ছে। এক পিঠটা, অপর পিঠটা আবার উল্টে ভাজা করছি। এদিকে আমি একটা মশলা রেডি করেছিলাম। আর এইদিকে বানাবো একটা সব সবজি দিয়ে একটা মেশানো সবজি। এই পুঁই ডাঁটা সবজিটা আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে আমার হাতে। আর এইদিকে বানাবো আলু আর ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। দেখতে থাকো পুরো ভিডিওটা। এদিকে দেখো তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে বাকি যে সবজিগুলো ছিল তার মধ্যে ছিল পটল, ঝিঙে, আলু, মিষ্টি কুমড়ো, গাজর সব কিছু দিয়ে আমি একটু ভালো করে একটু ভেজে তারপর লবণ হলুদ দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে ভাজবো। এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো করে লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। সেই একই কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে। তারপরে লম্বা লম্বা কেটে রাখা আলুগুলোকে আমি সেই একই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এদিকে সবজিটা যখন লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার আলুগুলো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি সেই মশলার যে পেস্টটা, মাছে যা যা মশলা লাগে সেইগুলো এতে দেওয়া রয়েছে। তারপরে মশলাটা দেওয়ার পরে লবণ, হলুদ, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো সেই সব মশলা দিয়ে দেখো আমি ভালোভাবে কষাচ্ছি। আর এইদিকে তরকারির যে আলুটা কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম পুঁই ডাঁটাগুলো। ওইদিকে পুঁই ডাঁটার এটা কষাচ্ছি আর এইদিকে আমার মাছের মশলাটাও ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো জলটা যখন ফুটে আসলো তারপরে দিয়ে দিলাম আমি মাছগুলোকে আমি আগে একটু তুলে নিই, একটু ঝোলে দিয়ে তুলে নিয়ে আলুগুলোকে একটু ভালো করে সেদ্ধ হয়ে তারপরে আমি নামাই। তারপরে আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে আলু আর ডাঁটাটাকে দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো, এইটা চচ্চড়ি বানাবো, এটা সর্ষে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে বানাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে দেখো আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু মশলা, যেটা মশলা মাছে দিয়েছিলাম সেটা একটু বেঁচে গিয়েছিলো, ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই তরকারিটা দেখো আমি ভালোভাবে কষিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম, যেটা আমি প্রথমেই মাছের মাথাটা ভেজেছিলাম। এই তরকারিটাতে দেবো বলে ভালো করে মাছের মাথাটা ভেঙে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে যে চচ্চড়িটা বানাচ্ছি দেখো, তারপরে আমি সর্ষে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো। ডাঁটার চচ্চড়ি বলো ডাঁটা ভাজা, এতে চিনি দিলে তার অনেক টেস্টটা খুব ভালো আসে। আর এদিকে মেশানো তরকারিটার মধ্যে দিয়ে দিলাম আমি একটা ভাজা মশলা রেডি করে রাখি, সেই মশলাটাই দিলাম। তারপরে দেখো ভালোভাবে যখন রান্নাটা হয়ে গেল আমার তরকারিটা, তখন আমি নামিয়ে ফেললাম। এটা মাছের মাথা দিয়ে খেতে দারুণ হয়। আমার বাড়িতে আমার হাতে এটা খেতে সবাই খুব ভালোবাসে। আর এদিকে দেখো ডাঁটার চচ্চড়িটা আমার সর্ষে বাটা দিয়ে আমি দিয়ে দিয়েছি। তারপর একটু ভাজা মশলা দিয়ে আমার পুরো চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এটা খেতে সবাই বলেছে খুব ভালো হয়েছে। আমার আজকে রেসিপিটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে আমার ভাত, চচ্চড়ি, তরকারি, মাছের ঝোল সব রেডি হয়ে গেছে। স্যালাডে আমি কেটেছিলাম শসা আর লেবু। এই ভিডিওটা কেমন লাগলো আবারও জিজ্ঞেস করছি, পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে একবার কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।